আলাইকুম সবাইকে। সিলেট সাদা পাথর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ছোট্ট ব্লগটি দেখার জন্য। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। আমার কাছে তো এমন লাগে সিলেটে ঘুরতে যাওয়ার মেইন হচ্ছে দুইটা স্পটের মধ্যে আছে চা বাগান আর সাদা পাথর। এই দুইটা জায়গায় যদি না যাওয়া হয় তাহলে হয়তো সিলেট শহরটা ঘুরে দেখাই হয় না, আমার কাছে এমন লাগে। ভোরে আমাদের হচ্ছে সিলেট রেল স্টেশনে নামিয়ে দেয়, তো তারপর আমরা এখানে কিছুক্ষণ গেস্ট রুমে বসে তারপর আমরা আমাদের হোটেলে চলে যাই। তো সেখানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি, যাব প্রথমেই। আর অনেকেই কমেন্টে জানতে চাচ্ছিলেন সাদা পাথর এই এরিয়াতে আসলে সাদা পাথর আছে কিনা। জি হ্যাঁ, সাদা পাথর আছে, কিন্তু তুলনামূলক বেশ অনেকটাই কমে গেছে। আগে যেমন একদম রাস্তা থেকে নাকি অনেক পরিমাণে পাথর দেখা যেত, এখন বেশ অনেকটা হেঁটে যেয়ে তারপর সাদা পাথরের মেইন সৌন্দর্যটা আর কি দেখতে পাওয়া যায়। আর এটা সিলেট শহরের ভিতরে। তখন কিন্তু অনেক ভোর, তারপরেও অনেক জ্যামজট ছিল। তো রিক্সাওয়ালা মামাটা বলছিল যে আসলে এখানে নাকি সব থেকে বড় সবজির বাজার। তো সেখানে আর কি সবজিগুলো নামছিল, যে কারণে ভিড় ছিল। সত্যি বলতে আমার সিলেট শহরটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে তুলনামূলক কক্সবাজারের তুলনায় লোকজন মনে হয় একটু কমই ঘুরতে যায়। আমরা জাফলংয়েও গিয়েছিলাম, তো সেই সাইডগুলোতে তুলনামূলক লোকজন আমার কাছে একটু কম লেগেছে। সিলেটে এখন হয়তো অফ সিজন চলছে, তো সে কারণেই হয়তো। আর নেক্সট ভিডিওতে কিন্তু সাদা পাথরের মেন সৌন্দর্যটাই দেখিয়ে দিব। টিকিট কোথায়?